अच्छा प्रभु जी, ये नरोत्तम दास ठाकुर जी जो आए थे, मतलब क्या प्रेम दान देने के लिए आए थे? हम बद्ध जीव लोग, हम हमारे से ठीक है। देखिए, নিত্যসিদ্ধ ভক্ত যাঁরা, তাঁদের এই জগতে আসার তো কোনো কারণ নেই। কারণ এই জগৎটা তো বদ্ধ জীবের জায়গা। এই পৃথিবীটা এর বদ্ধ জীবের জায়গা। আমরা যারা বদ্ধ জীব কেবল তারাই থাকি। যেমন জেল, জেলে কারা থাকে? মন্ত্রী থাকে না সাধারণ লোক থাকে? যারা ক্রিমিনাল তারা থাকে, নয়? যাদের উপর সেন্টেন্স আছে কোনো, যে এতদিন জেলে থাকতে হবে, 2 বছর জেলে থাকতে হবে, 10 বছর জেলে থাকতে হবে। জেলে কারা যায়? যারা ক্রিমিনাল অপরাধী তারা যায়। সেরকম এই সমগ্র মায়িক ব্রহ্মাণ্ড কেবল বদ্ধজীবের জন্য। কিন্তু বদ্ধজীব কৃষ্ণের বিভিন্নাংশ। বদ্ধজীব কৃষ্ণের বিভিন্নাংশ। স্বরূপত তারা কৃষ্ণদাস। তারা কখনো ধামে ছিলেন না, নিত্যধামে কখনো যাননি, কিন্তু স্বরূপত তাদের নিত্যধাম যাওয়ার অধিকার আছে। ভজন করে মুক্ত হয়ে, সাধনা করে মুক্ত হয়ে ভজন করলেই তারা বৈকুণ্ঠে আসতে পারবেন। কি করে শ্রীহরির বিভিন্নাংশ জীব, যারা বর্তমানে এই মায়িক ব্রহ্মাণ্ডে বদ্ধ হয়ে আছেন, তাদেরকে মুক্ত করে বৈকুণ্ঠে আনা যায়, এই উদ্দেশ্যে ভগবান এবং তার পার্শ্বদগণ আসেন। ওই শ্রী গোপীনাথের একটি কীর্তন আছে, জীবের কারণে সে তুমি বহুবিধ লীলা প্রকাশ করলে, জীবকে উদ্ধার করার জন্য, মঙ্গল করার জন্য। সুতরাং ভগবানের আগমন, ভগবানের পার্শ্বদগণের আগমন, এর উদ্দেশ্য এইটি যে এইসব জীবদেরকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া। তবে যেহেতু ভগবান এবং ভক্ত তাঁরা সর্বদাই প্রেমময় লীলাবিহারকারী, সেই জন্য তাঁরা যেখানেই থাকেন তাঁরা লীলাবিলাস করেন। এবং ভগবান এবং পার্শ্বদগণ প্রাকৃত জগতে স্পর্শই করেন না। তাঁরা নিজের ধাম নিয়ে আসেন, নিজের পার্শ্বদ নিয়ে আসেন, যেরকম সর্বদা লীলাবিলাস করেন সেই রকমই করেন। সেই সময় বদ্ধজীবকেও উদ্ধার করে থাকেন। এইটাই এনাদের আসার উদ্দেশ্য। ঠিক আছে, ধন্যবাদ। বিশেষ করে এই শীতকালে বিভিন্ন অপেরা আসতো। এই অপেরার দল তারা 1টা 2টো 3টে করে যাত্রা তৈরি রাখতো। যেখানে যেত রাত্রিবেলা স্টেজ হতো, সেখানে তারা সেই যাত্রা করতেন 1টা 2টো, তারপর আবার অন্য জায়গায় চলে যেতেন। যেখানেই যান তারা ওই যাত্রাই মঞ্চস্থ করেন এবং সেইটি অনেক লোক সেখানে দেখতে আসেন। দেখতে এসে সেই গল্পটা, সেই ঘটনাটা জানেন। এটা একটা প্রাকৃত উদাহরণ। কিন্তু অপ্রাকৃত ক্ষেত্রে ভগবান এবং তার পার্শ্বদগণ সর্বদাই লীলাবিলাসকারী। তারা ওই নিত্যধামকে নিয়ে এসে লীলাবিলাসই করেন। এই লীলাবিলাসে আকর্ষিত হয়ে অনেক জীব উদ্ধার লাভ করেন। ভগবানের প্রেম অমৃতময়, আর এখানকার ক্রিয়াকার্য সব কিছুই মৃত্যুময়, অল টেম্পোরারি অ্যান্ড ডিমিনিশিং। আজকে আমি যা তৈরি করছি সেটাও ওই সময় থেকেই নষ্ট হওয়ার পথে, এবং আর সব কিছুই আমার নষ্ট করে দেবে। ক্ষমতা, শক্তি, আয়ু, সময় সব নষ্ট করে দেবে। অকারণ কিছু টেম্পোরারি জিনিস আমরা তৈরি করছি। আর ভগবানের লীলা অমৃতময়, পার্মানেন্ট, সর্বদা বয়ে চলেছে, সর্বদা প্রবাহিত। এই জন্য কোনো না কোনোভাবে ভগবানের নাম, রূপ, লীলা ইত্যাদিতে আকর্ষিত হয়ে গেলে যে কোনো জীব তার যে নিত্য স্বরূপ ভগবত দাসত্ব সেইটি পেতে পারেন। এই জন্য জীবের কারণে বিভিন্ন প্রকারে ভগবান এবং পার্শ্বদগণ এখানে তাদের লীলা বিস্তার করেন। তাঁরা সেই লীলাই করছেন, তাঁরা তাদের লীলাই করছেন, এবং সেই লীলা করতে করতে প্রেমদান হচ্ছে। শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর এই জগতে আগমনের দুই প্রকারের কারণ বলেছেন। একটা হচ্ছে অন্তর্নিহিত কারণ, আর একটা বাহ্য কারণ। অন্তর্নিহিত কারণ এই যে তিনি কৃষ্ণরূপে যা আস্বাদন করতে পারেন না, সেইটি গৌরূপে আস্বাদন করতে এসছেন। শ্রী রাধা প্রণয় মহিমা এই শ্লোকে কবিরাজ স্বামীপাদ বর্ণনা করেছেন। আর বাহ্যত তিনি প্রেম দান করেছেন, অনর্পিত চরিঞ্চিরা, যা কখনো দেওয়া হয় নাই। তিনি এখানে মীন রূপে এসছেন, কিন্তু কৃষ্ণপ্রেম দেননি। কূর্মরূপে এসছেন, একটি বিশেষ কার্য করে জগৎকে উদ্ধার করেছেন,
কিন্তু কৃষ্ণ প্রেম কোনো জীবকে দেননি। স্বয়ং কৃষ্ণ এসছেন, তিনি লীলাবিলাস করেছেন, কিন্তু সাক্ষাতে তিনি কৃষ্ণ প্রেম কাউকে দেননি। কিন্তু গৌরসুন্দর রূপে সেই অমৃতবারিধি, সেই সমুদ্রের সমস্ত প্রবাহ উন্মোচন করে, প্রকাশ করে তিনি জীবকে এই উন্নত উজ্জ্বল রস দিয়েছেন। উন্নত উজ্জ্বল রসই হচ্ছে একমাত্র প্রদত্ত বস্তু। মহাপ্রভু উন্নত উজ্জ্বল রস দিয়েছেন একমাত্র। আর অন্যান্য ক্ষেত্রে অন্যান্য অবতারগণ অনেক কিছু দিয়েছেন, কিন্তু মহাপ্রভু উন্নত উজ্জ্বল রস দিয়েছেন। উন্নত উজ্জ্বল রস কেউ দেননি। কৃষ্ণ উন্নত উজ্জ্বল রস এখানে উন্নত উজ্জ্বল রসের লীলা বিস্তার করেছেন, কিন্তু গৌরসুন্দর সেই রস প্রদান করেছেন। এই জন্য গৌরসুন্দরের এবং গৌরসুন্দরের পার্শ্বদ যেমন ছিলেন রতন দাস ঠাকুর মহাশয়, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, এনাদের কাছ থেকে একটি জিনিস পাওয়ার, সবচেয়ে বড় জিনিস পাওয়ার, সেটি হচ্ছে উন্নত উজ্জ্বল রস। আমরা যদি উন্নত উজ্জ্বল রস না পাই, তাহলে প্রভুপাদের কৃপা, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কৃপা, রূপ গোস্বামী পাদের কৃপা, মহাপ্রভুর কৃপা পেলাম না। অতএব এই জীব উদ্ধার এটা একটা জেনারিক টার্ম, ডেলিভারিং দ্য সোলস। ডেলিভারিং দ্য সোলস অনেকেই করতে পারেন, অবতারগণ করতে পারেন, কিন্তু স্বয়ংরূপ গৌরসুন্দর কেবল ডেলিভারিং দ্য সোলস এটা করেননি। তিনি ডেলিভারিং দ্য সোলস তো হচ্ছেই, স্বাভাবিকভাবেই হয়ে যাচ্ছে, কিন্তু উন্নত উজ্জ্বল রস পাচ্ছে না। এই ব্রজের মহিমা, এই যে যদি গৌর না হতো কিমানি হইতো কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কি। এই রাধারানীর মহিমা এই জগতে অন্যান্য অবতারগণও জানাননি, কৃষ্ণও জানাননি, গোপন করে রেখেছেন। অতএব রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, অর্থাৎ ব্রজদেবীগণ কৃষ্ণের যা সেবা করেছেন, যেভাবে সেবা করেছেন, সেইটি যখন কেউ পান তখন সেই জীব ধন্য, এবং তিনি মহাপ্রভু এবং তাঁর পার্শ্বদগণের কৃপা পেয়েছেন, তার আগে পর্যন্ত পান। হয়েছে? আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ জি। যেমন এই जैसे 5 वो होते हैं ना, से रस, जैसे साख्य रस है, वात्सल्य, दास्य, या अपना जैसे माधुर्य है, और एक है शांत शांत। सो सभी में तो प्रभु जी मतलब भगवान का सुख के लिए करते हैं ना। जैसे मान लीजिए कोई वात्सल्य रस है, हाँ, माता पिता का रस है, तो उसमें भी तो मतलब माता पिता थोड़ा शासन तो करते हैं बच्चों को, लेकिन अल्टीमेटली गोल तो वो है ना कि बच्चों को सुख दे। जैसे कृष्ण चंद्र जी के जो माता पिता है उनको सुख देते हैं ना, तो काइंड ऑफ सेवा ही हो गया ना वो भी। तो मेरा पहला प्रश्न है कि सभी में क्या वो सेवा होता है, और दूसरा प्रश्न है कि जो माधुर्य जो रस है वो श्रेष्ठ क्यों है सबसे? देखिए, यहाँ पे कोई लेकिन नहीं है। जैसे आपने कहा कि माता पिता शासन तो करते हैं, लेकिन संतान को सुख ही देते हैं ना। शासन भी सुख, ব্রজে শাসন ও সুখ। যেমন যশোদা মা, তিনি দাম বন্ধন করলেন এবং সেখান থেকে দামোদর নাম হলো কৃষ্ণের। যশোদা মা শাসন করেছেন, এক্সট্রিম শাসন করেছেন, বেঁধে রেখেছেন উদুখাল। এই শাসনটাও কৃষ্ণের সুখ, এবং এটাও বাৎসল্য লীলা। অতএব এখানে লেকিন নেই যে উনি শাসন করছেন ঠিকই, সেটা সেবা নয়, বাকিটা সেবা, তা নয়, সবটাই সেবা, সবই কৃষ্ণের আনন্দ। দেখো, আমার মা এত ভালোবাসে, আমি তার কাছে বন্ধন স্বীকার করলাম। হ্যাঁ, সবই কৃষ্ণের সুখ, এবং এগুলি মাধুর্যময় লীলা, এগুলো ঐশ্বর্যময় লীলা নয়। ঐশ্বর্যময় লীলা হলে তো বন্ধন করতে পারতেন না। মাধুর্যময় ঐশ্বর্যকে কভার করে দিয়েছে, ঢেকে দিয়েছে, আবরণ করে দিয়েছে। সেই জন্য এইভাবে মাধুর্যময় লীলা প্রকাশিত হয়েছে। ব্রজের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, সবগুলোই মাধুর্যময় লীলা। সেখানকার দাস্য মাধুর্যময়। দাসগণ কখনো দেখলেও স্বীকার করতে পারেন না যে হ্যাঁ, আমাদের লাল্য পাল্য কৃষ্ণ তিনি স্বয়ং ভগবান, স্বীকার করতে পারেন না, কারণ তাদের মধ্যে মাধুর্যের প্রভাব অধিক। এই জন্য কখনো কখনো গোবর্ধন ধারণ, কালীয় দমন ইত্যাদি বিশেষ বিশেষ লীলা দেখেও তারা ঠিক আছে, ও নারায়ণই রক্ষা করেছেন, নারায়ণই রক্ষা করেছেন, এই চিন্তা করে তারা, তাদের ঐশ্বর্য ভাব কখনো প্রকাশিতই হয় না, কারণ মাধুর্যের প্রভাব অনেক অধিক।
তো Or এটা they don't কি know that হ্যাঁ they don't know that they don't know that their son is the ultimate God. হ্যাঁ স্বয়ংরূপ ভগবান। They don't know. Yeah, even if they come to know, that does not persist too long. এই যে গোবর্ধন ধারণ, সেখানে কি হচ্ছে, কৃষ্ণ গোবর্ধন তুললেন, আর সখা দেখছে যদি মানে কিছু একটা সহায়তা করি, এত বড় গোবর্ধন আমাদের সখা তুলেছে, তা তাঁরা ওই লাঠি দিয়ে যে যেখানে আছেন সেই অংশকে গোবর্ধনকে স্পর্শ করে রেখেছেন। কালীয় দমন হলো অজ্ঞান হয়ে গেলেন, সকলেই অচেতন হয়ে গেলেন। আবার কালীয় দমন যখন কৃষ্ণ ফিরেলেন কালীয়কে দমন করে, তখন আবার তাকে কোলে নিচ্ছেন, নারায়ণের পূজা করে, আসুরিক প্রভাব যেন না পড়ে, অসুররা যেন আক্রমণ করতে না পারে, এই জন্য নারায়ণের সেবা করছেন। নারায়ণ আমাদের কৃষ্ণকে রক্ষা করুন, যেখানে নারায়ণ কৃষ্ণের অংশাংশ। সুতরাং সাক্ষাতে প্রকাশিত হয়ে গেলেও তারা সেটির মাধুর্যের কারণে সেই ঐশ্বর্য তাদের হৃদয়ে স্থান পায় না এবং স্থায়িত্বও পায় না। ব্রজদেবীগণ বলছেন যে পূর্ণমাসী শাস্ত্র পড়তে পড়তে আমাদেরকে বলেছেন যে কৃষ্ণ কিবা নারায়ণ হতেই পারে, হতেও পারে, আমাদের সখা নারায়ণ হতেও পারে, এইরকম তাদের ধারণা। অতএব মাধুর্যের ঐশ্বর্য আবরণ একটি বিশেষ ব্যাপার। সেখানে আপনি যে কথা বলছেন ওটা ঠিক, যে শান্ত হোক দাস্য বা সখ্য বা বাৎসল্য, কারণ বৃন্দাবনের তরুলতাগণ অন্যান্য ধামে তরুলতা অপেক্ষা ভিন্ন। তবে শান্তে কেবল কৃষ্ণের নিষ্ঠা, দাস্যে কৃষ্ণের সেবা, সখ্যে কৃষ্ণের বিশ্রম্ভ, বাৎসল্যে কৃষ্ণের প্রতি মমতা এবং মাধুর্যে সর্বাঙ্গদানের সেবা। শান্তে কেবল কৃষ্ণ নিষ্ঠা, সেখানে সাক্ষাৎ সেবা নেই, আর কেউ সেবায় সহায়তা করতে পারেন। লতা বৃক্ষ সেখান থেকে পুষ্প ফল নিয়ে এসে কৃষ্ণের সেবা করতে পারেন, কারণ বৃক্ষরা নিজে সেই ফল দান করেন না, তারা তাদের ওই কৃষ্ণের নিষ্ঠা। মাধুর্যময় ভজনে, মাধুর্যময় ধামে কৃষ্ণের নিষ্ঠা। দাসগণের নিষ্ঠা আছে, কারণ তারা তো শান্তের উপরে, এই জন্য দাসগণের নিষ্ঠা আছে এবং সেবা আছে। যারা দাস তারা কেবল নিষ্ঠা করে নিরপেক্ষ হয়ে বসে থাকেন না, যে ঠিক আছে কৃষ্ণ আমার নিষ্ঠা, আমি আর কেউ আমার ঈশ্বর নন, তিনি আমার প্রভু, কিন্তু আমি এখানে বসে আছি, ওনার কোনো সেবার প্রয়োজন হলে সেবা করব না, তা তো আর নয়। তারা সর্বদাই উন্মুখ যে কী সেবা করা যায়, কী সেবা করে প্রভুকে আনন্দ দান করা যায়। তাহলে দাসগণের নিষ্ঠাও হলো, শান্তের নিষ্ঠা তাদের মধ্যে রয়েছে, আবার নিজেদের যে সেবা বিশেষ প্রবৃত্তি সেটি রয়েছে। সখাগণ তারাও কেবল কৃষ্ণে নিষ্ঠিত, তারা অন্য কোনো বস্তুতে বা ব্যক্তিতে নিষ্ঠিত নন। সখাগণ কংসে নিষ্ঠিত নন, সখাগণ পুতনায় নিষ্ঠিত নন, সখাগণ কেবল কৃষ্ণে নিষ্ঠিত, কারণ সখা তো তাদের মধ্যে শান্তের যে নিষ্ঠা গুণ সে তো থাকবেই। সখাগণ দাসেরও উপরে, এই জন্য দাসের যে সেবা রস সেটাও তারা সর্বদাই চাইছেন, যে কৃষ্ণের কি সেবা করতে পারি, আমি কি যষ্টিটা নিয়ে আসতে পারি, আমি কি গো গাভী তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতে পারি, কি এখন গোচারণ থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে, আমি কি অনেক খাদ্যদ্রব্য বহন করতে পারি, এইসব কৃষ্ণ এবং সখাগণ, আমার অন্যান্য সখাগণ সব কৃষ্ণের সঙ্গে বনভোজন করবে, আজকে আমি ফল মূল খাবার এসব নিয়ে যাই মাথায় করে, হ্যাঁ সেটাও আছে, কারণ তাদের মধ্যে, তারা যেহেতু সখা সেহেতু তাদের মধ্যে দাস্যরসও রয়েছে, দাস্যের সেবারস রয়েছে। আবার বিশ্রম্ভ অর্থাৎ তারা খুব নিকটের এবং পূর্ণ বিশ্বাস, কোথাও গোপনীয় কিছু নেই। বিশ্রম্ভে তারা কৃষ্ণের স্কন্ধে আরোহণ করতে পারেন, কিন্তু রত্রক পত্রক স্কন্ধে আরোহণ করেন না, কারণ তারা সেবক, তাদের দাস্যরস, তারা সখার বিশ্রম্ভ সেবকদের মধ্যে নেই, দাসদের মধ্যে বিশ্রম্ভ রাস নেই, সখাগণের মধ্যে বিশ্রম্ভ রাস আছে। সখাগণ সখা, কারণ তাদের মধ্যে বিশ্রম্ভ ভাব আছে, পূর্ণ বিশ্বাস। এরপর সেখানে মা বাবা যে বিশেষ রূপে বাৎসল্যময়ী মা বাবা, তাঁরা যে বিশেষ রূপে কৃষ্ণের সেবাদি করেন, সেটি সখাদের মধ্যে কিন্তু নেই। মমতা এবং লালন করেন, মা যশোদা তো দাম বন্ধন করলেন, কোনো সখা কৃষ্ণকে বন্ধন করেছেন দেখা যায়? সখা বন্ধন করেছেন কখনো কৃষ্ণকে? দেখা যায় যে এই সখা এসে কৃষ্ণকে বন্ধন করে দিলেন? দেখা যায় না। এই লালন এবং পালন,
অর্থাৎ এখন শিশু, একে সব শিক্ষা দিয়ে দিতে হবে, ভালোভাবে মানুষ করতে হবে, এই ধারণা, বড় করতে হবে। তাতে লালন পালন সব আছে। তাতে তর্জন ভর্সনা করেন, তর্জন করেন, আঙুল তুলে বকাবকি করেন না? মা করতে পারেন। কোনো সখা করেছেন যে সখা আঙুল তুলে এরকম কৃষ্ণকে ভর্সন করছেন মায়ের মতো? না, দেখা যায় না। কারণ মমত্ব এবং লালন পালন এটি বাৎসল্য রসের ধর্ম, সখাদের মধ্যে নেই। সখাদের মধ্যে যে বিশ্রম্ভ, সেটি মা বাবার মধ্যে আছে, পূর্ণ বিশ্বাস। কৃষ্ণকে কোলে নিয়ে আদর করছেন ঘরের মধ্যে তারা। অনেক ঘটনা আছে মা বাবা আর কৃষ্ণ, যেটা আর কেউ দেখতে পাবেন না, অন্য রসের ভক্তগণ দেখতে পাবেন না। অতএব তাদের মধ্যে বিশ্রম্ভ রয়েছে, কারণ এই সখার বিশ্রম্ভ তারও উপরের স্তরে যে বাৎসল্য, মমতাধিক্য, সেইটি আছে। এইবার দেখুন ব্রজদেবীগণ, তাদের মধ্যে সবই আছে, নিষ্ঠা আছে, একমাত্র কৃষ্ণে। স্তোক কৃষ্ণের নিষ্ঠা নেই। অন্যান্য তাদের যে প্রতিস্মন্ন বর্গণ আছেন, পতিগণ আছেন, প্রতিস্মন্ন, প্রকৃত পতি নন, প্রতিস্মন্ন, যোগময় এরকম করে রেখে দিয়েছেন, তাদের প্রতিও কোনো নিষ্ঠা নেই, তাদেরকে বরং বঞ্চনা করছেন, কিন্তু একমাত্র কৃষ্ণের নিষ্ঠা। তাহলে শান্তের নিষ্ঠা ব্রজদেবীদের মধ্যে রয়েছে, একমাত্র কৃষ্ণের নিষ্ঠা। দাসের সেবারস, ব্রজদেবীগণ সব প্রকার সেবা করেন কৃষ্ণের, অতএব দাসের সেবারস সেটা রয়েছে। সখ্যের যে বিশ্রম্ভ অর্থাৎ অসংকোচ, সেইটা ব্রজদেবীদের মধ্যে আছে। তারা কৃষ্ণের সামনে কোনো কিছু নিয়ে তো সংকোচ করেন না, সখাগণ সংকোচ করেন না। আর ব্রজদেবীগণ তারও 2 ধাপ উপরে তাদের রস, অতএব তারাও কোনো সংকোচ করেন না। এক সময় কৃষ্ণচন্দ্র তাকে তারাদেবী সাজিয়ে দিচ্ছিলেন কুমকুম দিয়ে। কৃষ্ণ কৌতুক করে সেই কুমকুমের বাটিটা যমুনায় ছুঁড়ে ফেলে দিলেন। তখন তারাদেবী তার অঙ্গেই যে কুমকুম ছিল সেইগুলি আঙুলে করে আকর্ষণ করে সেইটা দিয়ে আবার কৃষ্ণকে সাজিয়ে দিলেন। তাহলে এখানে অসংকোচ হচ্ছে। অতএব সখ্যের যে বিশ্রম্ভ বা অসংকোচ, সেটা ব্রজদেবীদের মধ্যে রয়েছে। আর মা বাবা তারা যেভাবে তর্জন করতে পারেন লালন পালনের উদ্দেশ্যে, প্রয়োজনে, সেইটি ব্রজদেবীগণও করতে পারেন। কোনো সখা কখনো কৃষ্ণের দামবন্ধন করেন নাই। মা যশোদা বাৎসল্যে কৃষ্ণের দামবন্ধন করেছেন, আবার আমাদের রাধারানীও কৃষ্ণের দামবন্ধন করেছেন। যারা মধুর রসাশ্রিত, যারা বলেন রাধা দামোদর, তাদের একটা জিনিস বোঝা দরকার হয় যে দামোদর নামটি তো বাৎসল্য রসের নাম। মা যশোদা দাম বন্ধন করেছিলেন, মা যশোদা কৃষ্ণের উদর বন্ধন করেছিলেন, এই জন্য তার নাম দামোদর। সেই দামোদর বাৎসল্যময়ের নামের সঙ্গে রাধারানীর নাম কেন, রাধা দামোদর কেন? এখানে আমাদের গুরুবর্গগণ ব্যাখ্যা করেছেন যে এইখানে যে রাধা দামোদর নাম, সেখানে যে রাধার পাশে দামোদর অপ্রাকৃত নাম, সেই দামোদর নামের অন্য কারণ আছে। কৃষ্ণের আবির্ভাব তিথিতে নন্দগ্রামে বিশেষ উৎসব হচ্ছিল। সেই দিন সন্ধ্যাবেলায় কুঞ্জে না আসতে পেরে অনেক দেরি হয়ে গেছিল। তাতে রাধারানীর যুথের ব্রজদেবীগণ খুব ক্রুদ্ধ হয়ে পড়েন, কারণ অনেকক্ষণ কৃষ্ণের জন্য অপেক্ষা করা হচ্ছে, তিনি আসছেন না। তিনি এলে তখন রাধারানী তার পরনের যে নিবি, সেই দড়ি খুলে নিয়ে কৃষ্ণকে বেঁধেছিলেন, যে তুমি এত দেরিতে এসছো, তোমাকে আর আমরা ছাড়ব না। এই জন্য কৃষ্ণের নাম হয়েছিল নিবি দামোদর, কারণ নিবিড় দড়ি থেকে কৃষ্ণকে বন্ধন করা হয়েছে। অতএব রাধা দামোদর শব্দের নামের অর্থ এই রাধারানী যে বন্ধন করেছিলেন, সেই থেকে রাধা দামোদর। বাৎসল্য রসের যে বন্ধন, তার সঙ্গে ব্রজদেবীদের বন্ধনের পার্থক্য আছে, কিন্তু সখাগণ কখনো বন্ধন করেনি। তাহলে কি দেখা গেল? সখাগণ সখ্যরসে অসংকোচ বিশ্রম্ভ, কিন্তু মায়ের মতো লালন পালন তারা করেন না। কিন্তু ব্রজদেবীগণ, তাদের নিষ্ঠা আছে, শান্তের মতো নিষ্ঠা আছে, দাসের মতো সেবা আছে, সখ্যের অসংকোচ বা বিশ্রম্ভ আছে, আবার বাৎসল্যের যে মমতা এবং মমতাধিক্য এবং লালন পালন, সেটিও রয়েছে। এই জন্য ব্রজদেবীগণ অন্য 4 প্রকারের যেসব রস, সেইগুলি তাদের মধুর রসের অন্তর্গত। এই জন্য কোনো আত্মা যখন কিভাবে ভজন করব স্থির করতে চান, তখন কবিরাজ গোসাইপাদ তাদেরকে উপদেশ করেছেন যে যার যেই রস সেই সর্বোত্তম,
তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। শান্তরসের যারা, তারা লতা বৃক্ষ ইত্যাদি রূপে থাকেন, তারা তাতেই খুব সন্তুষ্ট, যে এইভাবেই আমরা আমাদের কৃষ্ণের প্রতি নিষ্ঠা। দাসগণ যারা, তারা সর্বদা সেবাময়, তাতেই তাদের নিষ্ঠা, যে এতেই আমাদের কৃষ্ণ খুব সন্তুষ্ট হন। সখাগণ, তাদের অসংকোচ, তাদের বিশ্রম্ভ, সেইটি দ্বারা বিভিন্ন লীলাবিহার, ক্রীড়া ইত্যাদি, কন্দুক ক্রীড়া, গোবর্ধন ধারণ ইত্যাদি, এইসব বিশেষ করে সক্ষরসে, তাতেই তারা সন্তুষ্ট, খুব সন্তুষ্ট। মাতা পিতারূপী যারা সকলে, তাদের মমতাধিক্য এবং লালন পালন, তাতে তারা খুব আনন্দিত কৃষ্ণের সেবা করে। এই প্রত্যেক রসেই তাদের, সেইটাই তাদের শ্রেষ্ঠ রস। না হলে তো দাস বলবেন, না দাস্যরসে এসব আছে ঠিকই, কিন্তু আমি অসংকোচে সখাও হতে চাই, তারা তো আর তারা সখা হবেন, তারা তো দাস কাউকে পাওয়া যাবে না। যারা দাস্যরসে কৃষ্ণের সঙ্গে যুক্ত, তারা তাতেই এত সন্তুষ্ট নিবিড়ভাবে, সেই দাস্যরসের সমুদ্র, প্রেম সমুদ্রে তারা এমনভাবে নিমজ্জিত আছেন যে তারা ওই দাস্যরসেই কৃষ্ণের সেবা করেন। কিন্তু তটস্থ হয়ে, যখন তটস্থ হওয়ার উপায় আছে, সিদ্ধের অধীনে সাধন করতে করতে তটস্থ হওয়ার উপায় আছে, কারণ সিদ্ধ মহাত্মা বলতে পারবেন এইসব সমস্ত রসের কথা। বললে তখন সাধক জীব তিনি নির্ণয় করতে পারবেন যে কোন রসে আমি ভজন করব। আমি কি কোনো ঐশ্বর্যময় কোনো ধামে গিয়ে ভগবানের সেবা করব, মাধুর্যময় ধামে গিয়ে ভগবানের সেবা করব, মাধুর্যময় ধামে গিয়ে সেখানে কোন রসে ভগবানের সেবা করব, এইগুলি তটস্থ হয়ে, নিরপেক্ষ হয়ে বিচার করে সাধক জীব এটা নির্ণয় করতে পারেন। এইটা কবিরাজ স্বামীপাদ উপদেশ করেছেন। তুলনা করো না বলেন নাই, তুলনা করো, তটস্থ হয়ে তুলনা করো, সব রস জানো, জেনে বোঝো কোন রসে কিরকম প্রীতি। যদি কেউ সব রস স্পষ্টরূপে বুঝতে পারেন মহাবৈষ্ণবের কৃপায়, তখন সেই সাধক জীবের ক্ষমতা হবে, হ্যাঁ আমি কোন রসে ভজন করব। এইটি শ্রীমন মহাপ্রভু আমাদেরকে এই গোপীজন বল্লভের যে সেবা দিয়েছেন, সেইটি হচ্ছে এই ব্রজদেবীদের সেবা। রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গিন যা কল্পিতা। অতএব ব্রজদেবীগণ যেভাবে মাধুর্যময় বৃন্দাবনে উন্নত উজ্জ্বল মধুর রসের দ্বারা সেবা করেন, সেইটি আর কোনো ভূমিকায়, আর কোনো ধামে সম্ভব নয়। So the ultimate goal is to, like, we will be doing seva on any of these 5 rasa. The purpose, if learned from Srimad Mahaprabhu, is উন্নত উজ্জ্বল রস only. এই জন্যই তো মহাপ্রভু তো উপদেশ শিক্ষার জন্য মুরারিগুপ্তকেও বললেন তুমি গোপীনাথের ভজন করো, কিন্তু মুরারিগুপ্ত তিনি যেহেতু ইতিমধ্যেই নিষ্ঠিত, অতএব তিনি তারতম্য বুঝতে পেরেও সেই নিষ্ঠা পরিত্যাগ করতে পারবে না। এটা একটা বিশেষ ব্যাপার, ভগবানের সঙ্গে যে যেভাবে যুক্ত হবে সেইটি চট করে আর সহজে ছাড়া যাবে না। তা হনুমানজি তিনি নিত্যসিদ্ধ পার্ষদ রামচন্দ্রের মিত্র এবং দাস। রাম মিত্র বললে হনুমানজিকেই বোঝানো হয়, এবং তিনি দাসগণের মধ্যে শ্রেষ্ঠ। তো আমরা এই বদ্ধ জগতে কেউ ভগবানের কোনো রসের সঙ্গে এখনো যুক্ত হইনি। এখন সিদ্ধ মহাত্মাদের এই উপদেশ আদি গ্রন্থাদি থেকে আমরা যদি বুঝতে পারি যে কোন রস কেমন, তাহলে আমরা আমাদের স্থির করতে পারবো। ব্যাক টু গড হেড ইজ এ জেনারিক টার্ম। ব্যাক টু হোম, ব্যাক টু গড হেড, প্রভুপাদ বলেছেন গড হেড, সেইখান থেকে এইসব কথা এসেছে। গো ব্যাক টু হোম, হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট ইনভাইটেশন। কিন্তু ভগবানের তো অনেক ধাম আছে, বামন দেবের ধাম আছে, মীন দেবের ধাম আছে, নারায়ণের ধাম আছে, অনেক ধাম আছে, কোন ধামে যাব? এই সব বিচার শ্রীমন মহাপ্রভু সুষ্ঠুভাবে দিয়েছেন। বিশেষ করে শ্লোক কবিরাজ গোস্বামীপাদের যে শ্রী চৈতন্য চরিতামৃত, সেইখানে এইসব কথা আছে। এই জন্য তো কবিরাজ গোস্বামীপাদ বললেন তটস্থ হয়ে বিচার করো, তারতম্য বুঝতে পারবে, বললেন না? শ্রী চৈতন্য চরিতামৃত আসলে শ্রীমৎ ভাগবত। শ্রীমৎ ভাগবত স্পোকেন বাই কবিরাজ গোস্বামীপাদ, এক্সপ্লেন বাই কবিরাজ গোস্বামীপাদ। শ্রীমৎ ভাগবতের যে ব্যাখ্যা বা কি বলা হয়, কমেন্টারি, ভাষ্য, শ্রীমৎ ভাগবতের যে ভাষ্য, সেইটি কবিরাজ গোস্বামীপাদ দিয়েছেন। সেই ভাষ্যটির নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত। অতএব অবশ্যই ধামে ফিরে চলো, সেখানে কিভাবে যাবে? অযোধ্যায় শান্তরসে যাবে,
অযোধ্যায় দাস্যরসে যাবে, দ্বারকায় শান্তরসে যাবে, দ্বারকায় দাস্যরসে যাবে, কিভাবে যাবে? না ব্রজে শান্তরসে যাবে, না দাস্য, না সখ্য বাৎসল্য, না মধুর রসে যাবে। মহাপ্রভু বলেছেন রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গণ যা কল্পিতা। কৃষ্ণের সর্বাপেক্ষা আনন্দ যেখানে হয়, যে লীলা বিহারে কৃষ্ণের সর্বাপেক্ষা অধিক সুখ হয়, সেইটি হচ্ছে এই উন্নত উজ্জ্বল রসে ব্রজদেবীগণ যেভাবে সেবা করেন। আরাধ্য ভগবান ব্রজেশতনয় স্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবতং প্রমাণমমলং প্রেমা পুমর্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মিদং তত্রাদর ন পড়া। শ্রীনাথ চক্রবর্তী শ্রীমৎ মহাপ্রভুর পার্শ্বদে এই শ্লোকটি বলেছেন। এই মহাপ্রভুর মতটি সংক্ষেপে কি, যে এইভাবে মহাপ্রভুর মতকে প্রকাশ করা যায়। এইটি শ্রীমৎ মহাপ্রভুর মত কি না, আরাধ্যকে ভগবান ব্রজরাজ তনয়, নন্দ মহারাজের যে পুত্র, ভগবানের যে স্বয়ংরূপ, তিনিই আরাধ্য। আর কোনো অংশকলাকে আরাধ্য বলেনই নেই। বর্তমান জগতের যারা আবার এই তথাকথিত সনাতন ধর্মী হিন্দু ধর্মী বলে, তারা আবার এখানে তর্ক করতে হবে। আপনারা ভেদ বিভেদ করছেন কেন? নারায়ণ আর কৃষ্ণে ভেদ করছেন কেন? কেউ কখনো ভেদ করেনি। নারায়ণ কৃষ্ণ এক বস্তু, এক বস্তুকে ভেদ করা যায় না। আমি একটা ছবি এঁকে বলি যে এই ছবিটা আপনি তুলনা করুন, তাহলে প্রথম প্রশ্ন কি হবে? যে কার সঙ্গে তুলনা করবো সেটা তো দিন। একটা ছবি আঁকা হলো, এই ছবিটা নিয়ে আপনি তুলনা করুন। আমি একটা ছবি এঁকে দিচ্ছি, এটা আপনি তুলনা করুন। বেশ, কার সঙ্গে তুলনা করব, এটাই তো প্রথম প্রশ্ন হবে। আরেকটা ছবি দিন, তবে তো আরেকটা ছবির সঙ্গে আপনার আঁকা ছবিটা তুলনা করব। সেরকম যদি দুটি বস্তু না থাকে, তাহলে কি আর তুলনা হয়? তাহলে কি কম্প্যারিজন হয়? না। নারায়ণ আর কৃষ্ণ যখন একই ব্যক্তিত্ব, তখন আবার তাদের মধ্যে তুলনা কেন হবে? এইখানে নারায়ণেরই যে মাধুর্য রূপ ব্রজরাজতনয় কৃষ্ণ, তার ভজনা করতে বলেছেন মহাপ্রভু। আরাধ্য ভগবান ব্রজেশতনয় কোথায়? ব্রজরাজতনয় কোথায়? ব্রজরাজতনয় কি শ্রী নারায়ণের বৈকুণ্ঠে? হ্যাঁ, যিনি ভক্ত তার চোখে তাই। এই যে আমাদের গোপকুমার যখন গেলেন ছিল সনাতন গোস্বামীপাদের বৃহৎ ভাগবতামৃতে, তিনি বৈকুণ্ঠে গিয়ে দেখছেন নারায়ণ সেখানে গোচারণ করছেন, নারায়ণই কৃষ্ণরূপ গোচারণ করছেন। অতএব ভক্তের যেরকম হৃদয় এবং ভাব, সেই অনুসারী ভগবান তার রূপ এবং লীলা এবং ধাম প্রকাশ করেন। সেখানে বৈকুণ্ঠে গিয়ে তিনি গোচারণ করছেন, দেখছেন নারায়ণকে। তিনি এই গোপাল কৃষ্ণ। সেই বৈকুণ্ঠেই নারায়ণ, তাঁরই যে মাধুর্য রূপ কৃষ্ণ, সেইখানে এই ব্রজ প্রকাশিত হয়ে যাচ্ছেন গোপকুমারের কাছে, কারণ তিনি ওই রসের ভক্ত। তাই আমরা ব্রজরাজতনয়ের ভজন কোথায় করব? তদ্ধাম বৃন্দাবনম, সেই বৃন্দাবনের আরাধনা করো, সেই বৃন্দাবনে ব্রজরাজতনয়ের ভজনা করো। সেখানে যমুনা আছেন, গোবর্ধন আছেন। আর বৃন্দাবনে ব্রজরাজতনয়ের কিরকম ভজনা হবে? ওই ব্রজদেবীগণ যেভাবে ভজনা করেছেন, রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গণ যা কল্পিত। ব্রজবধূগণ যেভাবে ভজনা করেছেন। শ্রীমদ্ ভাগবত তিনি অমল প্রমাণ, তিনি অমল প্রমাণ। পুরাণরাজ শ্রীমদ্ ভাগবত, এই গ্রন্থই মহাপ্রভু সর্বশ্রেষ্ঠ বলেছেন। ভাগবতের জন্য গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের যে সর্বশেষ নির্যাস, সেইটি হচ্ছে এই উন্নত উজ্জ্বল রাজদান। এইটি হচ্ছে শ্রীমদ্ মহাপ্রভুর মত। মহাপ্রভুর মত একদম পরিষ্কার রূপে, সংক্ষিপ্ত রূপে শ্রীনাথ চক্রবর্তী বলেছেন। এইটি না পেলে আমরা মহাপ্রভুর কৃপা পেলাম না। এইটি যিনি পাবেন, তিনি নিত্যান্ত প্রভু কৃপা পেয়েছেন। আমাদের প্রভু যে গতকাল আলোচনা করলেন যে মীনকেতন রামদাস প্রভুর প্রতি অবমাননা হয়েছে, কারণ তিনি নিত্যান্ত প্রভুর পার্ষদ। অবমাননা করলেন দুইজন বিশেষ করে, গুণার্ণব মিশ্র যিনি পূজারী, আর স্বয়ং কবিরাজ সাহেবাদের ভাই। গুণার্ণব মিশ্র সম্মান করেন নাই তাকে। এই তো দ্বিতীয় রোমহর্ষণ সুত বলরাম এলেও রোমহর্ষণ সুত তিনি তার ব্যাসগাদি অর্থাৎ ব্যাসাসন পরিত্যাগ করে উঠে দাঁড়ান নাই, যে আমি তো ব্যাসাসনে বসে আছি, আমি কেন দাঁড়াবো। কিন্তু এসেছেন যে বলরাম, মূল সংকর্ষণ, তিনি গুরুরও গুরু, তিনি মূল গুরু। তার কৃপা ছাড়া তো ব্যাসাসনে বসাই যায় না, তার কৃপা ছাড়া তো ভাগবত প্রকাশই করা যায় না। তা সেই স্বয়ং বলরাম তীর্থযাত্রার ছলে যখন এলেন সেখানে, তখন যে রোমহর্ষণ সুদ দাঁড়ালেন না, এর ফলে তার অপরাধ হয়ে গেল। সেই রকম এখানে নিত্যানন্দ প্রভুর পার্ষদ বলে মীনকেতন রামদাসকে সম্মান করলেন না গুণার্ণব মিশ্র। কিন্তু তিনি যেহেতু পূজারী ছিলেন, শ্রী মীনকেতন রামদাস তাকে আর কিছু বললেন না, তাকে ক্ষমা করে দিলেন সে কাজের জন্য। নিত্যানন্দের শ্রদ্ধা নেই, রোমহর্ষণ সুদ, তাকে আর কিছু বললেন না, পূজারীর প্রতি একটু বিশেষ কৃপা করলেন।
আর কবিরাজ সাহেবাদের ভাই, অতএব তিনি হোস্ট। কবিরাজ সাহেবাদের ভাই, তার মহাপ্রভুর প্রতি নিষ্ঠা ছিল, কিন্তু নিত্যানন্দের নিষ্ঠা কম ছিল। এই জন্য নিত্যানন্দ পার্ষদ মিনকেতন রামদাস প্রভুর সঙ্গে তিনি, শ্রী মিনকেতন রামদাস প্রভুর সঙ্গে কবিরাজ সাহেবাদের ভাই তর্ক উপস্থাপিত করলেন। তাতে কবিরাজ সাহেব বললেন, এই অধ্যর কুকুরটির নয়, একটি মোরগের এক অংশ যুবা এক অংশ বৃদ্ধ যেমন হতে পারে না, সেরকম একে মানি আরেকে না মানি, এইটা হচ্ছে ভণ্ডমত। তার চেয়ে তুমি পাষণ্ডতে দুয়েই না মানতে, কোনোদিন মঙ্গল হতে পারত। এই যে ভর্সনা করলেন, ভর্সনার গুণ নিয়ে তিনি বলছেন, নিত্যানন্দপ্রভু সেই দিনই ভোরবেলায় পার্শ্বদ সহ দেখা দিলেন, চরণে নূপুর নৃত্যাদি করছেন, কটাক্ষ করে বললেন, তুমি বৃন্দাবনে চলো, তুমি সব পাবে। এবং তিনি বৃন্দাবনে এলেন, তিনি গোস্বামীগণের কৃপা পেলেন, এবং তিনি এই শ্রীমদ্ ভাগবতের ভাষ্য শ্রী চৈতন্য চরিতামৃত দিলেন। নিতায়ের কৃপা হয়েছে বোঝা যাবে যখন এই রম্যা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, এইটি অনুসরণ করে ভজন করতে পারবেন। এইটি হচ্ছে শ্রীমন্ মহাপ্রভুর বিশেষ দান। এই দানের জন্যই মহাপ্রভু এসছেন। তিনি সকলকে এই বস্তু দিয়েছেন। তিনি যেমন মুরারিগুপ্তকে বললেন, তিনি তার পার্শ্বদগণকে নিয়ে এসছেন, তিনি সকলকে দিলেন। যে বস্তু ব্রহ্মা শিবাদি প্রাপ্ত হন না, সেটি বদ্ধজীবকে দিলেন, যোগ্য যোগ্য বিচার করেন নাই। যতক্ষণ মহাপ্রভুর প্রদত্ত উন্নত উজ্জ্বল রস না পাওয়া যাবে, ততক্ষণ মহাপ্রভুর পূর্ণ কৃপা পাওয়া যায় নাই, এটা বুঝতে হবে। আর যিনি উন্নত উজ্জ্বল রস পেয়েছেন, তিনি নিত্যানন্দ কৃপা পেয়েছেন, তিনি নিত্যানন্দ অভিন্ন গুরুদেবের কৃপা পেয়েছেন, তিনি নিত্যানন্দ অভিন্ন শিল প্রভুপাদের কৃপা পেয়েছেন। আর সেইটি যতক্ষণ হয়নি, বাকি সব ওই অন্য কিছু, হয় প্রচেষ্টা নয় অপরাধ। হ্যাঁ প্রভু, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ।